محمد وعلى النور اللهم صل على وعلى آله সুদৃঢ় করতে সক্ষম হয়েছিল। সেই সময় এরশাদ পতনের পরে সবাই মনে করেছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, কিন্তু আমরা কি দেখলাম যে না, শুধুমাত্র বেগম খালেদা জিয়ার আপসহীনতার কারণে বিএনপি ক্ষমতায় গিয়েছিল। বন্ধুরা আমার, এই যে 17 বছর আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন, এই নিপীড়নে আমাদের নেত্রী আমাদের মাকে জেল খাটতে হয়েছিল এবং জেলখানায় থেকে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি হয়। কেউ কেউ বলে যে জেলখানায় স্লো পয়জনিং করেই তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার সময় আমরা বারবার করে তার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা কি, আপনারা জানেন যে নেত্রী 5ই আগস্টের বিপ্লবের পরে তার সমস্ত মিথ্যা মামলা ডক্টর ইউনূস সরকার প্রত্যাহার করেছেন। এই জন্য ইউনূস সরকারকে আমি ধন্যবাদ জানাই এবং তাকে বিদেশে চিকিৎসায় পাঠিয়েছিলেন। তিনি বিদেশে চিকিৎসা হয়ে প্রায় সুস্থ হয়ে গেছিলেন। আমরা মনে করছিলাম যে আগামী ট্রামটা আমরা আমাদের মা, গণতন্ত্রের মা, বাংলাদেশের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন হিসেবে তিনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু আল্লাহর অশেষ কৃপা যে আমাদের নেত্রী, আমাদের মা দেখে যেতে পারলেন না যে বাংলাদেশের মানুষ তাকে কতটা ভালোবাসে, তাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করতেন। তার জানাজায় আমি নিজে উপস্থিত ছিলাম। লক্ষ লক্ষ মানুষ, কেউ বলছে 1.5 কোটি মানুষের জানাজায়, মানে পুরা ঢাকা শহর। জানেন যে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের এমন কোন নেতা নাই যে আমাদের নেত্রী, আমাদের মা সম্বন্ধে একটা ভালো কথা বলেননি, তার জন্য দোয়া করেননি। সেই নেত্রী, সেই মা আজকে তার দেশপ্রেম, তার ভালোবাসা, বাংলাদেশের মাটি এবং মানুষের প্রতি ভালোবাসায় তিনি কিন্তু মহাকাব্য রচনা করেছেন। তার সন্তান আমাদের বিএনপির এখন বিএনপির চেয়ারম্যান দেখেছেন 25 তারিখে যখন বাংলাদেশের মাটিতে পা দেয়, পায়ের জুতোটা খুলে বাংলাদেশের মাটিতে তিনি কিন্তু পা ঠেকেছেন এবং মাটি হাত দিয়ে মানে ডনলি করছেন। বাংলাদেশের মাটি এবং মানুষকে বিএনপি এবং বিএনপির নেত্রী, বিএনপির নেতারা এত ভালোবাসে, এইটা কিন্তু মানুষকে বুঝতো না। বেগম খালেদা জিয়ার অকাল প্রয়াণে আমরা কিন্তু বুঝতে পারছি। সেই ক্ষেত্রে সেই মহান নেত্রীর জন্য আমরা মহান আল্লাহর কাছে দোয়া কামনা করি যে আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ মাকামটা আমাদের নেত্রীকে দান করেন, তিনার গুণাগাথা আল্লাহ যেন মাফ করে দেয়, দিয়ে তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের মাঝে আমাদের মা নাই, আমরা দোয়া করি সবাই উনি যেন জান্নাতবাসী হয়। দীর্ঘদিন তিনি কারাবাসী ছিলেন, গৃহবন্দী ছিলেন, এক সময় তাকে অফিসে বন্দী করে রেখেছেন। আমরা হয়তো তার জন্য দোয়া ছাড়া এই মুহূর্তে আর কিছু করার নাই, কিছু বলার নাই। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক, এই দোয়ায় আমরা সকলে করি এবং তার সেই আদর্শকে এটা বজায় রেখে চলতে পারি এবং তার দিক নির্দেশনা যেটা দিয়ে গেছে সেইটা আমরা পালন করতে পারি, এই আহ্বান রাখবো। দেশে ভালো কাজে ভালো জনের সঙ্গে আপনারা এই আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত উন্নয়নের নেতৃত্বে আয়োজিত এই মিলাদ মাহফিল, আমাদের নেত্রী এমন একজন নেত্রী ছিলেন, কোনোদিন বেফাস কোনো কথাবার্তা বলতেন না। সবসময় দেশকে কিভাবে করতে হবে, গণতন্ত্রকে কিভাবে রক্ষা করতে হবে, দেশের ভারসাম্য কিভাবে বজায় রাখতে হবে, সব সময় দেখতাম দেশের ভালো চেয়েছেন। তার উনি একজন সৎ ব্যক্তি ছিলেন। সেই হিসেবে উনি এমন একজন ব্যক্তি, সারা বিশ্ব, সারা দেশ তার জন্য শোকাহত। আমরা তার জন্য এখন আমাদের গণতন্ত্রের মায়ের জন্য আমাদের কান্না
কণ্ঠে একটা কথাই বলতে হয়, দোয়া ছাড়া আমাদের কিছু করার নাই। আপনারা সকলে وترحمنا لنكونن كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني মহিয়ান গুনিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ তাআলা ইসলাম ইসলাম ময়দানে বসে তোমার নবীর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দিন। মুসলিম নর এবং নারী দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে দিন আল্লাহ রব্বুল আলামিন সবটুকু আপনি পৌঁছায় দিন আল্লাহ। যা পড়েছি যা বলেছি যদি কিছু সওয়াব দিয়ে থাকো এই সওয়াবকে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন। মাবুদ জিয়া রহমানে কিন্তু জিয়া রহমান আজকে এই যে শীতলা পাঁচুর খামারের